তোমার পূর্বে কি নাম ছিল? মোল্লা লস্কর। ঠিক আছে, তোমার পূর্বে যাই নাম থাকুক সেই নাম এখন বদলে নূতন নাম হবে। তো তোমাদেরকে কেউ প্ররোচনা করেছে? কেউ জবরদস্তি করেছে? তোমরা স্বেচ্ছায়, মনের ইচ্ছায়, হ্যাঁ, সনাতন ধর্মকে ভালোবাসো, মনের ইচ্ছায় তুমি সনাতন ধর্মে আগে ছিলে, বহুকাল আগে ছিলে, ওটা হয়তো আমরা ভুলে গেছি, বহুকাল আগে ছিলে, কিন্তু আবার ফিরে আসছো সনাতন ধর্মে। ঠিক আছে, নিজের ধর্মে নিজের ঘরে ফিরে আসছো। তো নিজের ঘরে ফিরে আসতে আনন্দ হয় না? যেমন বহুদিন আমি জানতাম না, বহুদিন অন্য কোনো জায়গায় ছিলাম, বিদেশে ছিলাম, বহুকাল আমি রাম বলিনি, বহুকাল আমি কৃষ্ণ বলিনি, বহুকাল আমি নিজের ধর্ম সম্পর্কে জানতাম না, আমি সনাতন, আমি শাশ্বত, এটা আমি জানতাম না, বহুকাল জানতাম না। কিন্তু যখন জানতে পেরেছি, যখন ভালোবাসতে পেরেছি, তখন আমি আবার নিজের ঘরে ফিরে এসেছি। তাই তো, নিজের ঘরে ফিরে আসার যে আনন্দ, সেই আনন্দটা অনুভব হবে, কিন্তু কোনো দুঃখ পাবে না। হয়তো তোমার মনে হবে যে কেউ বাইরে থেকে কিছু বলবে, কারোর হিম্মত নাই কিছু বলার, কারণ তুমি এখানে স্বেচ্ছায় নিজের ধর্মে ফিরে আসছো। আমি ধর্মান্তরিত বলবো না, ধর্মান্তরিত অন্য অন্য কথা। ধর্মান্তরিত হচ্ছে আমাদের এই সনাতন থেকে যদি কেউ অন্য জায়গায় চলে যায়, সেটা অন্যায়, সেটা পাপ, সেটা ভুল। হ্যাঁ, কারণ কখনো শাশ্বত থেকে, কথা বলো না, কেউ শাশ্বত থেকে, কেউ সত্য থেকে ফিরে যেতে পারে না, এটা নিয়ম নাই। সত্য থেকে কেউ যদি বলে আমি সত্য থেকে ফিরে গেছি, তার নাম কি? তার নাম মিথ্যা। এটা হয় না। এটা খুব তাড়াতাড়ি আমরা জানবো যে আমরা কেউ কখনো কোনো সময় হিন্দু ধর্ম ত্যাগ করতে পারবো না, কেউ পারবে না। এটা নিয়মও হবে খুব তাড়াতাড়ি, তোমরা দেখে যাবে, সবাই আমরা দেখে যাব। এটা আমরা যেন খুব তাড়াতাড়ি দেখে যেতে পারি যে সনাতন ধর্ম ত্যাগ করা যায় না, কারণ সত্য সনাতন, তার আগে নাম হলো সত্য, সত্য সনাতন। তাহলে সত্যকে ত্যাগ করলে তার নাম মিথ্যা, সত্যকে ত্যাগ করলে কি বলা হয়? মিথ্যা বলা হয়। কাজেই সত্যকে ত্যাগ করা যায় না, সত্যে আসা যায়। তো ঠিক আমরা সত্যে ফিরে এসেছি। তাই তোমাদের কখনো কোনো সময় কেউ যদি ভয় দেখায়, তাহলে আমাদেরকে বলবে, কেউ কোনো ভয়ে তোমরা কিছু করবে না, ভয় পেলে চলবে না, আমাদের ভয় পেতে নাই। আজকে আমরা সত্যের সন্ধান পেয়েছি, সত্যের সঙ্গে থাকবো। আমার রাম, আমার ভগবান কৃষ্ণ, আমার গুরুদেব, আমার অভিভাবক, আজকের থেকে কখনো কোনো সময় আমরা মিথ্যাকে ভয় পাবো না। আরেকটা পরিবার আসার কথা ছিল, এসেছে? দেখা যাক, আসতে থাক। ঠিক আছে, তো ওম यस्माकं धर्म रक्षार्थम अस्माकं प्राण रक्षार्थम अस्माकं राष्ट्र रक्षार्थम वायु बीति तदाग्रया शस्य समृद्ध लाभयो मेघकाले च वर्षति। এই ঘিটা একটু গরম করে ওখান থেকে গরম করে নিয়ে আসো, এখানে এই যজ্ঞের আগুনে গরম করলে প্রসাদী হয়ে যায়। মা 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 না হোক, কিচ্ছু হবে না। নিষেধ আছে মা, নিষেধ আছে মা গো। তুমি মা না, তোমাকে আমার দেওয়া উচিত, তুমি আমার মা। ओम सर्वमंगल मंगल्यम परिण्यम वरदं शुभम नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारयेत्। शंखो चक्र धरं विष्णु द्विभुजं पितवाससं प्रारंभे कर्मणां विप्र पुंडरीकं शरदहरिं माधव 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 वाची माधव 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 हृदि स्वरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम्। ओं नारायणाय स्वाहा, ओं माधवाय स्वाहा, ओं ऋषिकेशाय स्वाहा, ओं अं आत्मने स्वाहा, ओं पं परमात्मने स्वाहा, ओं ह्रीं गणात्मने स्वाहा, ओं अं आत्मतत्ताय स्वाहा,
ওং পং পরতত্তায় স্বাহা, ওং হ্রিং জীবদত্তায় স্বাহা। ওং ভগবান করুণা সিন্ধু দেব দেব জগৎপতে অনুকম্পয় নিত্যম ন প্রণতান শরণাগতান। ওং ভগবতে বাসুদেবায় স্বাহা। ওং নমঃ ভগবতে বাসুদেবায় স্বাহা। ওং নমঃ ভগবতে বাসুদেবায় স্বাহা। ওং নমঃ ভগবতে বাসুদেবায় স্বাহা। ওং ভূর্ভুবঃ স্বাহা, ওং ভূস্বাহা ইদমগ্নে। ওং ভূর্ভুবঃ স্বাহা, ওং ভূস্বাহা, ওং ভূর্ভুবঃ স্বাহা, ওং ভূস্বাহা। ওং ওং গং গণেশায় নমঃ। একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ পরম দেব হিরম্ব প্রণমম মহাম। ওং গং গণপতি ইহা গচ্ছি ইহা গচ্ছি, ইহো তিষ্ঠ ইহো তিষ্ঠ, ইহ সন্নিধি সন্নিরুদ্ধ সপ্তাধিষ্ঠানং কুর্মো পূজাম গৃহাণ। ওং গং গণেশায় নমঃ। ওং গং গণেশায় নমঃ। ওং সিদ্ধিদাত গণপতে নমঃ। শিবাদি পঞ্জিতভূতাভ্যো স্বাহা। ওং শিবাদি পঞ্জিতভূতাভ্যো ইহা গচ্ছতি ইহা গচ্ছতি, ইহ তিষ্ঠতি ইহ তিষ্ঠতি, ইহ সন্নির্ধত্ত ইহ সন্নির্ধ সহস্রাধিষ্ঠানং কুরুত মৌ পূজাম গৃহ্ণীত। ওং শিবাদি পঞ্জিতভূতাভ্যো স্বাহা। ওং ভূর্ভুবঃ স্বাহা। ওং ভূস্বাহা। ওং শিবাদি পঞ্জিতভূতাভ্যো শিবায় স্বাহা। शिव भास्कर ओं भगवते श्री सूर्याय स्वाहा। शिव भास्कर अग्नि ओं अग्नये स्वाहा। शिव भास्कर अग्नि केशव नारायणाय श्री विष्णुवे स्वाहा। शिव भास्कर अग्नि केशव कौशिकी ओं जय दुर्गा वै स्वाहा। शिव भास्कर अग्नि केशव कौशिकी तथा ओं पंचभूताभ्यो स्वाहा। हुवीर्नैवेद्यं पंचभूताभ्यो स्वाहा। ओं भूर्भुवः स्वाहा। शिव भास्कर अग्नि केशव कौशिकी तथा भास्कर ओं सूर्याय। ओं जवा कुसुम संकर्ष कश्यप्यं महाद्युतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतस्मि दिवाकरं। शिव भास्कर अग्नि ओं अग्नये नमः। शिव भास्कर अग्नि केशव नारायणाय हरे राम कृष्ण विष्णु जनार्दन गोविंद माधव नंद वासुदेव नमो नमः। शिव भास्कर अग्नि केशव कौशिकी ओं जय दुर्गा वै नमः। ओं जय दुर्गा सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसार्थी हरे देवी नारायण नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसार्थी हरे देवी नारायणी नमस्तुते। शिवास्त्र अग्नि केशव कौशिकी तथा ओं श्री गुरवे स्वाहा। श्री परम गुरवे स्वाहा। ओं परम गुरवे स्वाहा। परमेष्ठ गुरवे स्वाहा। ओं भूर्भुवः स्वाहा। ओं भूस्वाहा। সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। গঙ্গা জল পান করো। গঙ্গা মানে আমাদের মা। গঙ্গা, হাতটা ধুয়ে ফেলো সবাই, হাত ধুয়ে ফেলো। হ্যাঁ, গঙ্গা, গঙ্গা পান, গঙ্গা প্রণাম, সূর্য প্রণাম সবাই। জবা কুসুম সংকাশ্য কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিম সর্বপাপঘ্নং প্রণহতস্মিং দিবাকরম। আজকের থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ভূমিকে প্রণাম। ভূমি মানে মাটি, সেও আমাদের মা। ঠিক আছে, আজকের থেকে আমার আজ্ঞাগুলো পালন করবে। সকালবেলা ঘুম থেকে উঠে ভূমিকে প্রণাম, তারপর সূর্যদেবকে প্রণাম। সূর্যদেবকে প্রণাম করবার পর তারপর ভগবান ইষ্টদেব। এখন ইষ্টদেব তোমার ভগবান রাম বা ভগবান কৃষ্ণ, ভগবান বা কালী, যেই হোক, আজকের থেকে তোমার ইষ্ট, সেই ইষ্টকে সকালবেলা প্রণাম করবে। প্রণামের মন্ত্র আমি সব লিখে দেব। আর হরে কৃষ্ণ মহামন্ত্র তোমরা নিরন্তর জপ করবে। হ্যাঁ, সকলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিরন্তর জপ করবে। সেই সময় হোসেন শাহ যখন জাতিভ্রষ্ট হলো, হোসেন শাহ জাতিভ্রষ্ট হওয়ার পর তারপর তিনি কি করলেন, তাকে ওখানকার সমস্ত হিন্দুরা যারা ছিল তারা প্রায়শ্চিত্তের বিধানের জন্য পাঠিয়ে দিলেন কাশীতে। কাশীতে একটা ভয়ঙ্কর কথা বলে দিলেন, অমানবিক কথা, যে না, তুমি এরকম ভুল হয়েছে, তোমাকে এখন ওই ঘি গরম করে
গরম ঘি পান করে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, এই তোমার প্রায়শ্চিত্ত। মহাপ্রভু বললেন, না না না, এটা মরা কোনো প্রায়শ্চিত্ত হয় নাকি? হ্যাঁ, বাঁচাও, তোর নাম প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত মানে কি? জীবন প্রাপ্ত করিয়ে দেওয়া। তার জন্য যদি কোনো সংস্কার সংস্কৃতি কিছু থাকে সেটা বলুন। তারপর মহাপ্রভু বললেন, এইসব করবে না, যাও ইহা ছাড়ি যাও তুমি শ্রীধাম বৃন্দাবন, করো নিরন্তর নাম সংকীর্তন, এক নামাভাসে তব পাপ না শিবে, আর নাম হইতে তুমি কৃষ্ণ চরণ পাবে। বাস, এই প্রায়শ্চিত্ত। মহাপ্রভুর অবারিত দ্বার। হরিদাস কি আমাদের ঘরে জায়গা দিল? হরিদাস কে ছিল? হরিদাস মুসলমান ছিল। হরিদাসকে আমাদের ঘরে জায়গা দিল, দিল কিনা? তাহলে আমরা সেই মহাপ্রভুর গণ হয়ে যদি আমরা জায়গা না দিই, কোথায় জায়গা দেব? আমাদের ঘরে। যারা যারা এখন জানে না যে আমরা অন্য কোনো মাযহাবের, আমরা হিন্দু না এরকম যারা বলে, আমরা হিন্দু না এরকম যারা বলে, তারা যখন জানতে পারে আসলে আমরা হিন্দু, আসলে আমরা সনাতনী, আমাদের এবার আবার ফিরে আসতে হবে, তখন মহাপ্রভুর অবারিত দ্বারের কথা আমাদেরকে ভাবতে হবে। ভগবান চৈতন্য মহাপ্রভু সবাইকে এরকম ভাবে মুক্ত করে দিয়েছেন, আসো আসো আসো, আমাদের কাছে আসো। হরিদাসকে নিজের ঘরে রাখার উদ্দেশ্য এটাই, জগৎকেই শিক্ষা দিল, হরিদাসকে দিয়ে জগৎকেই শিক্ষা দিল যে হরিদাস যদি আবার ভবিষ্যতে কখনো আসে, ফেরত আসতে চায়, তবে তাকে স্বাগত করবে, তাকে অবহেলা করবে না। আজকে বললাম না, আরো কয়েকটা পরিবার যারা আসার কথা, তারা এখনো এসে পৌঁছায়নি। তো আমাকে যদি আগে থেকে বলতো তাহলে আমি এর প্রসেসটা বলতাম। ওরকম ভাবে তাদেরকে একটু দেখভাল করবার দায়িত্ব আছে। তারা সকালবেলা, অনেকগুলো পরিবার আছে তাদেরকে আসতে দেওয়া হয়নি, কেরম করে আগে থেকেই তাদেরকে ব্যবস্থা করে আমরাই সহযোগিতা করা উদ্দেশ্য ছিল, কিন্তু তোমরা তো এত কিছু জানো না, সেই জন্য করতে পারোনি। এই প্রসেসগুলো আমি জানি, যে সকালবেলা গিয়ে ওদেরকে নিয়ে আসার দায়িত্বগুলো থাকে, কিংবা আগের দিন নিজেও বলেছিল, আমি কি তোমাদের বাড়িতে গিয়ে থাকবো? কি সুন্দর বলেছিল তারা। কারণ আমাদের এরকম পরিবেশ হতে পারে, আমাদের এরকম পরিস্থিতি আসতে পারে যে আমাদের আটকে দেওয়া হবে, তো এরকম পরিবেশ হতে পারে। তাই এই জন্য আমাদেরকে একটু অ্যাক্টিভ হতে হবে। আমরা যদি সক্রিয় না হই তাহলে এই মানুষগুলো যেমন ছিল তেমনই থাকবে। এদের কুসংস্কার, এদেরকে টেনে ধরা, এদের যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির শিকারে তারা আসতে পারবে না। সেই জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। আগের দিন রাতের বেলা নিয়ে আসা, তাদের তো স্বইচ্ছায় আসতে চাইছে তারা, তো সেই জন্য একটু সহযোগিতার হাত যদি আমরা না বাড়াই, তাহলে যে মানুষগুলো যেভাবেই ছিল সেভাবেই পড়ে থাকবে। সেই জন্য মায়েদের মায়েরা পড়িয়ে দাও, ছেলেদের ছেলেরা পড়িয়ে দাও। এই মায়েরা, তোমরা একটু মায়েদের পড়িয়ে দাও।